ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি নিয়ে এসেছি ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024 সালের প্রিলিমিনারিতে আসা অঙ্কের কোশ্চেনগুলো। প্রথমে আমরা 2000 প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যেগুলো এসেছিলো মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষায়, তো সেই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো আমরা এখানে সবার প্রথমে আমরা তাদের সলিউশনটা দেখব। তারপরে আমরা ধীরে ধীরে ছোটো ছোটো প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই উপকারে লাগবে। ভিডিওটা থেকে যদি কিছুটা উপকার পাও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে দেখে নিই আজকের প্রথম কোশ্চেনটা কী বলেছে। দেখো অমল ও বিমল, আমি বাংলা ভার্সনটা পড়াচ্ছি, ইংরাজি ভার্সন আর বাংলা ভার্সন দুটো এখানে নিয়েছি। দেখো অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 অর্থাৎ 69 টাকা, এবং বিমল পেয়েছে কত 46 টাকা লভ্যাংশ হিসেবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। তাহলে দেখো দুজন ব্যক্তি আছে, একজন আছে অমল আর একজন আছে বিমল। তাহলে এদের প্রথমে যে এরা যে মূলধনটা বিনিয়োগ করেছে সেই মূলধনের বিনিয়োগ করে যে লাভ হয়েছে, তো এই লাভের অনুপাতটা কত হচ্ছে? লাভের অনুপাত হচ্ছে মোট যে টাকা নিয়োগ করে এবং সেটা যত সময়ের জন্য নিয়োগ করে সেটা। তাহলে এটা দেখো 9 মাসের জন্য নিয়োগ করেছে, তাহলে 500 × 9 এটা টু। এবার অমলের টাকাটা তো আমরা জানি 500 টাকা, বিমলের টাকাটা আমরা জানি না, তাহলে আমরা ধরে নিই এক্স টাকা, এবং এটা ক মাসের জন্য বিনিয়োগ করেছে 6 মাসের জন্য, তাহলে ×6। এবার তাহলে এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত পাবো? দেখো 6 দিয়ে যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণ 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 2 দিয়ে যদি 500, 250 হচ্ছে, 250 হচ্ছে। তাহলে এটা করলে 3 পঁচিশে 75 অর্থাৎ 750 × x। এটা হচ্ছে অমল ও বিমলের লভ্যাংশের অনুপাত, ঠিক আছে। এবার দেখো মোট 69 69 টাকা আমাদের কী হচ্ছে লাভ হয়েছে, আর বিমল পেয়েছে কত 46 টাকা। তাহলে এখান থেকে দেখো, এখানের থেকে আমরা যদি বলি যে বিমলের ভাগ কত হবে, বিমলের হচ্ছে এক্স পরিমাণ ভাগ ছিল এবং মোট টাকার পরিমাণ হচ্ছে 750 + x। এই টাকাটা কত টাকার মধ্যে? 69 69 টাকার মধ্যে, এবং এই টাকাটা হলো মোট বিমলের টাকা, আর সেই টাকাটাই বলেছে কত 46 টাকার সঙ্গে সমান হবে। তাহলে এটা 46 টাকার সঙ্গে সমান হচ্ছে। তাহলে দুপাশে এবার কত 23 দিয়ে কাটলে 23 দুগুণে 46, 23 দিয়ে 3 23 হচ্ছে 69। তাহলে এটা করলে এখান থেকে পাওয়া যাবে কত? এখান থেকে দেখো 3x হচ্ছে 750, অর্থাৎ 750 × 2 মানে হচ্ছে এটা 2 কত 750 + x। এটা করলে 750 মানে কত হচ্ছে 1500 + 2x। এবার x টাই পাশে নিয়ে আসো, তাহলে থাকবে আমাদের 3x - 2x সমান হচ্ছে 1500। তাহলে x পাবো কত 1500। তাহলে এক্সের মানই তো আমাদের বের করতে হতো, যে এক্স টাকা বিনিয়োগ করেছিল কত মাসের জন্য? 6 মাসের জন্য। তাহলে এক্সের মান পেলাম আমরা কত 1500। তাহলে আমাদের এখানে অপশান কোথায় আছে? অপশান বিতে দেখো আছে 1500 টাকা। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে অংশীদারি করবারের অঙ্ক। তো এখান থেকেও অঙ্ক এসছে এবং এই ধরনের অঙ্ক আসতে পারে। তো এটা দেখলে তোমরা এই ধরনের অঙ্ক কীভাবে করে আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কী বলেছে পরের কোশ্চেন। দেখো বলেছে 1 থেকে 9 এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? 7টা, 13টা, 9টা, 11টা। ঠিক আছে, 1 থেকে 7-এর মধ্যে টোটাল আমরা যদি সংখ্যা রেখে এরকম করে স্থাপন করি, দেখো এটা ধরে নিই যদি 1, আর এটা যদি ধরে নিই 7, আর এটা আমাদের কত বলেছে 7/11। তাহলে নিচেই যেহেতু আমাদের 11 আছে, তাহলে এটাকে আমাদের নিচে যদি 11 করে নিই, তাহলে উপরে কত লিখতে পারি 11। তাহলে 11/11 করলে এটা আসছে 1 এই ভ্যালুটা, আর 7 এই ভ্যালুটা কত আসছে নিচেই যদি আমি 11 রাখতে চাই, তাহলে উপরে আমাদের কত হবে 7 × 11 মানে 77 হবে। তাহলে 77/11 করলে 7 আসছে। এবার দেখো এখানে 7/11 উপরে নিচেই সবগুলোর যদি 11 রাখি, ঠিক আছে, নিচে আমি এদের মাঝে সবসময় কি 11 করে পাবো, ঠিক আছে। তাহলে এবার দেখো দেখো এক এক 11/11, তাহলে 11/11 আগে কি আছে 7/11 আছে, আর 11-র পরে কত হচ্ছে 14/11 আছে। 11-র পরে 11-র পরে 14, 14-র পরে কত নিচ্ছি আমি 21 নিচ্ছি, তারপরে 28, তারপরে 35/11, তারপরে 42/11, 49/11,
তারপর কত আসছে 56, তারপরে আসছে 63, তারপরে আসছে 70। ঠিক আছে, তাহলে এবার দেখো কী কী কতগুলো সংখ্যা পেলাম। তাহলে 1 এবং 7-এর মাঝে, অর্থাৎ এই জিনিসটাকে কনসিডার করা হবে না আর এদিকে এই জিনিসটাকে কনসিডার করা হবে না। তাহলে এর মাঝে কতগুলো সংখ্যা পেলাম, কত 7-এর 11, এই ভগ্নাংশটির সংখ্যা কতবার আছে, এখানে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6, 7, 8, 9। তাহলে টোটাল আমরা পেলাম কত, 9 বার আছে। ঠিক আছে, 7-এর 11 ভগ্নাংশটা এর মধ্যে প্রত্যেকবার ঢুকে আছে, এটা দেখো 7 দুগুণে 14/11, তাহলে 3 গুণ 7 21/11, 4 গুণ 7 28/11, 5 গুণ 7 35/11, এরকম করে করে আছে। তাহলে টোটাল আমাদের 9 বার আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান সি যেটা আছে 9 বার, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক অনেক সময় দিয়ে দিচ্ছে আজকাল। তো চলে আসছি নেক্সট কোশ্চেনে, দেখো কী বলেছে। বলেছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কর এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9, সংখ্যাটি কত। একটা সংখ্যা আছে, সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি যে 10x + y, সংখ্যাটা আমরা ধরে নিলাম 10x + y। তাহলে এককের স্থানীয় অঙ্ক, এককের ঘরের অঙ্কটা কত y, আর দশকের ঘরের অঙ্কটা হচ্ছে x, যেহেতু দশকের ঘরে 10 দিয়ে গুণ হয়। তাহলে এখানে বলেছে এককের ঘরের স্থানীয় অঙ্ক, এককের ঘরের কত y, আর দশক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে কত x, এই দুটোর যোগফল বলেছে 9, তাহলে x আর y এই যোগফল হচ্ছে 9। এইবার এটাকে 1 নম্বর রেখে দিলাম। এবার দেখো বলেছে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে তাহলে এই সংখ্যাটা কী হয়ে যাবে, 10y + x হয়ে যাবে। তাহলে বলছে পূর্বের এবং বর্তমান, পূর্বের মানে আগের যে সংখ্যাটা ছিল সেটা 10x + y, আর এখন যে সংখ্যাটা হলো সেটা হলো 10y + x। আগের সংখ্যাটা ছিল 10x + y, আর এখন হচ্ছে 10y + x। এই দুটোর পূর্বের এবং বর্তমান সংখ্যাদের অন্তর, অর্থাৎ এই দুটোর যদি ডিফারেন্স করি, পার্থক্য করি, তাহলে অন্তর হচ্ছে 9। তাহলে সেটা করো, পূর্বের, পূর্বের মানে এইটা, পূর্বের হচ্ছে 10x + y এইটা, আর মাইনাস এখন যেটা 10y + x, এইটার ডিফারেন্স মানে পার্থক্য, সেটা করলে 9 দাঁড়াবে। তাহলে এটা করলে দাঁড়াবে 10x মাইনাস এখানে একটা x আসবে, তাহলে 9x - 9y, এটা করলে দাঁড়াবে হচ্ছে 9। দুপাশ থেকে 9 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাবো আমরা x - y = 1। তাহলে এটা পেলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমাদের কি আছে, y + x এটা সমান সমান আছে 9, এটা 1 নম্বর সমীকরণ। 1 আর 2 যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে এখানে দেখো y আর y কেটে যাবে, পাবো আমরা 2x, 2x পাবো হচ্ছে 10, তাহলে এখান থেকে x পাবো কত, x পাবো হচ্ছে 5। তাহলে x এর মান 5 পাওয়া গেলে এখানে যদি আমরা কোনো একটা জায়গায় বসাই, x এর মান যদি 5 বসিয়ে দিই, তাহলে y এর মান কত পাবো, y এর মান পাবো হচ্ছে 4। তাহলে আমাদের সংখ্যাটা কী ছিল, সংখ্যাটা ছিল হচ্ছে 10x + y, তাহলে 10x 10 × 5, 10 × 5 প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 4, তাহলে 5 × 50 আর হচ্ছে 54। তাহলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটা হচ্ছে 54 বা 54। তাহলে অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে অঙ্কটা কীভাবে করলাম। সবার প্রথমে এককের ঘরের স্থানীয় অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক দুটো ধরে নিলাম, তারপরে আমাদের যা বলা আছে সেগুলো থেকে আমরা সমীকরণ তৈরি করলাম, দুটো পেলাম, সেখান থেকে যোগ বিয়োগ করে এক্স আর ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম, এবং তারপরে আমাদের যে অরিজিনাল যে সংখ্যাটা ছিল সেটা 10x + y, সেখানে এক্স ওয়াইয়ের মান বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমাদের কী পেলাম, আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, অর্থাৎ 54 হবে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে, চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কি মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর মিতা আরও 500 টাকা যোগ করলে অরুণ ওই একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত টাকা হলো হিসাব করে দেখতে বলেছে আমাদের। তাহলে দেখো সবার প্রথমে মিতা এবং অরুণ এদের লাভের অংশ কত সেটা বের করে নিই। ঠিক আছে, আচ্ছা সবার প্রথমে এটা করতে পারো, তো আমরা এটা করতে পারি যে মিতার টাকাটা কতদিন খেটেছে বা কত সময় খেটেছে সেটা আগে বের করে নাও। মিতার টাকাটা দেখো প্রথমে 700 টাকা, এই 700 টাকাটা প্রথমে কত 12 মাস খাটার কথা ছিল, অর্থাৎ 1 বছর খাটার কথা ছিল, সেটা তো খেটেছেই, প্লাস 4 মাস পরে গিয়ে 500 টাকা আরও যোগ করে দিচ্ছে, অর্থাৎ এই 500 টাকাটা এ কত মাস খাটিয়েছে, 4 মাস তো খাটানি, 4 মাস পরে গিয়ে যোগ হয়েছে, তাহলে 8 মাস কেটেছে টোটাল। তাহলে এত টাকাটা যদি 1 মাসে পেতে যায় তাহলে টোটাল ওর ভ্যালু হবে সেই কত হবে, 7 বলে দেখো 84 প্লাস 5 × 40 4000, তাহলে টোটাল হচ্ছে আমাদের 0 0 4 8 4 12 124 এত। এবার দেখো
অরুণ যে টাকাটা খাটিয়েছে, কত টাকা? অরুণ দেখো প্রথমে কি বলেছে, 900 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে এই 900 টাকা 12 মাস খাটার কথা ছিল, কিন্তু 12 মাস খাটেনি। 4 মাস পরে গিয়ে 300 টাকা তুলে নিয়েছে। তার মানে এই 900 টাকাটা প্রথমে 4 মাস কেটেছে, ঠিক আছে? প্লাস এরপরে এই 900 টাকা থেকে 300 টাকা তুলে নিয়েছে, তাহলে আমার পড়ে থাকবে কত? অরুণের 600 টাকা পড়ে থাকবে। এই 600 টাকাটা বাকি 8 মাস কেটেছে, তাহলে টোটাল হচ্ছে এই টাকাটা এক মাসে যদি পেতে চাই টোটাল, তাহলে 4 9 কত হচ্ছে? 3600 প্লাস 6 8 4800। টোটাল এখানে আসবে কত? 0 0 8 6 14 4 হাতে 1 84। তাহলে এবার দেখো, মিতা এবং অরুণ এদের লভ্যাংশ অনুপাত কত হবে? 12400:84000। তাহলে দুটো শূন্য কাটলো এবং দুটো শূন্য কেটে দিলাম। এবার যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে দাঁড়াবে হচ্ছে 31:21। তাহলে বছরের শেষে মোট লাভ হয়েছে কত? 1720 টাকা। তাহলে মিতার টাকাটা কত? মিতার ভাগ কত? মিতার ভাগ হচ্ছে 31, বা 31 আর 21 হচ্ছে 52 গুণ 1720। তাহলে এবার দেখো, 52 দিয়ে যদি কাটি, 52 দুগুণে হচ্ছে কত? 4 দিয়ে যদি কাটি, 4 তেরোয় 52, 4 দিয়ে এটাকে কাটলে 4 4 16, 1 2 3 4 12, 0 দিয়ে 43, 13 দিয়ে এটাকে কাটলে পরে 3 13 39, 39, তাহলে থাকবে হচ্ছে 40 আর 3 13 33 দশমিক সামথিং আসবে, এবং এটা গুণ করলে হচ্ছে হাজারের কাছাকাছি আসবে। মিলবে না, দশমিকে যেহেতু আছে, ঠিক আছে? তাহলে মিলবে না, ঠিক আছে? অপশান ডি যেটা আছে সেটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যেহেতু দশমিকে চলে আসছে, দশমিকে এক্স্যাক্ট ভ্যালু পাওয়া যাচ্ছে না, এক্স্যাক্ট ভ্যালু পাবো না আমরা, ঠিক আছে? পূর্ণ সংখ্যায় মান পাবো না, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? চলে আসছি পরের কোশ্চেন আমাদের। দেখো কি বলেছে, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সম শ্রেণীভুক্ত নয়, অন্যটির থেকে আলাদা, সেটিকে চিহ্নিত করতে বলেছে। একটা হচ্ছে আমাদের খাইবার, বোলান, গোমাল, গোমুখ, এগুলো। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, খাইবার, এই যে খাইবার, বোলান, গোমাল, এগুলো সব হচ্ছে গিরিপথের নাম, ঠিক আছে? একমাত্র গোমুখ এই জিনিসটা, এটা হচ্ছে আমরা জানি গোমুখ গুহা থেকে, গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, তাহলে এটা হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তির স্থান, ঠিক আছে? আর বাকিগুলো সব হচ্ছে গিরিপথ। তাহলে আমাদের আলাদা কোনটা? গোমুখ। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ অড ওয়ান, ফাইন্ড যে অড ওয়ান আউট যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে গোমুখ হবে। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? আমরা কি জানি? আমরা জানি 1 2 3 এরকম করে করে টোটাল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের একটা সূত্র জানি আমরা। সেই স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে টোটাল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। তাহলে এখানে n কত দেওয়া আছে? n এর মান হচ্ছে 100। তাহলে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? 100 গুণ 100 প্লাস 1 মানে 101/2। 2 দিয়ে এটা কাটো, 50। তাহলে 50 ইন্টু 101, এটা করলে দাঁড়াবে হচ্ছে 50-50, ঠিক আছে? 50-50। অপশান কোথায় আছে? অপশান বি যেটা আছে সেটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? চলে আসছি পরের কোশ্চেনে। দাও কী বলেছে, বলেছে আমাদের 171 কী ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অমূলদ সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার, জোড় সংখ্যা ইভেন নাম্বার, অমূলদ সংখ্যা ইরেশনাল নাম্বার, যৌগিক সংখ্যা কম্পোজিট নাম্বার। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলি? মৌলিক সংখ্যা হচ্ছে যার শুধুমাত্র 1 এবং 171 ওই সংখ্যাটা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলা হয়। 171 হচ্ছে মৌলিক সংখ্যা হবে না, কারণ কি? 171, দেখো 19কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 9 9 81, 1 হাতে 8, 8 আর 9 17, 171। অর্থাৎ 171 যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9 গুণ 19। তাহলে এক তো হচ্ছে 1 এবং 171, এই ছাড়াও 9, 3 এবং 19 এবং 57, এই 3 আছে, 9 আছে, তারপরে 19 আছে আর 57 আছে। এই এতগুলো সংখ্যা দিয়েও ভাগ করা হচ্ছে 1 এবং 171 ছাড়া। তাহলে 171 এই সংখ্যাটা কী হচ্ছে? মৌলিক সংখ্যা তো হবেই না, জোড় সংখ্যা তো নয়, জোড় সংখ্যা হবে না, অমূলদ সংখ্যা হচ্ছে না, তাহলে একমাত্র পড়ে থাকলো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তাহলে আমাদের অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। তো কী বলেছে, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, ডিভিশন অ্যালগোরিদম ব্যবহার করুন। মানে আমাদের ডিভিশন অ্যালগোরিদম ব্যবহার করে আমাদের এর মধ্যে কোনটা ঠিক? দেখে তো মনে হচ্ছে সবগুলো ঠিক, কিন্তু এর ভিতরে সঠিক উত্তর হবে একটাই। দেখো আমরা কি জানি ডিভিশন অ্যালগোরিদমের সূত্র কি? এ ইকুয়ালস টু হচ্ছে যে এ ইকুয়ালস টু বি কিউ
প্লাস আর, এটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। যেখানে আমাদের কি আছে, যেখানে আমাদের সূত্রটা হচ্ছে 0 লেসার ইজ ইকুয়াল টু আর লেস দেন অবশ্যই মড ভ্যালু অফ বি। ঠিক আছে এখানে, তাহলে এখানে দেখো, এখানে যদি এখানে এর মান হচ্ছে আমাদের কত, এর মান হচ্ছে 24, সব ক্ষেত্রে এর মান 24 এখানে দেওয়া আছে। বি এর মান কত পাচ্ছি, বি এর মান সব ক্ষেত্রে আমরা পাচ্ছি 2। ঠিক আছে, আর আর এর মান এখানে ডিফারেন্স আছে আলাদা। তাহলে এর মান যদি, বির মান যদি 2 পাই, তাহলে এখান থেকে 0 লেসার ইজ ইকুয়াল টু আর লেস দেন মড ভ্যালু অফ 2 মানে 2। তাহলে 2-এর থেকে ছোট কী কী সংখ্যা হতে পারে, 1 0 হতে পারে, আর 1 1 হতে পারে, 0 আর 1 হতে পারে। তাহলে এখানে 0 আর 1 কোথায় আছে, আর এর মান 0 আর 1 একমাত্র সি অপশানেই আছে, একমাত্র 0 আছে, আর 1 অপশান কোনোটাই নেই। তাহলে ওয়ান অ্যান্ড অনলি সি যেটা আছে সেটাই আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? কারণ যেহেতু এখানে কন্ডিশনটা দেওয়া আছে না, শর্তটা দেওয়া আছে আমাদের কি, 0 লেসার ইজ ইকুয়াল টু আর লেস দ্যান মড বি, অর্থাৎ বি এর থেকে আর এর মানটা ছোট হতে হবে। যেহেতু এখানে বি এর মান 2 আছে এবং 2 এর থেকে ছোট ভ্যালু কী কী পসিবল, 0 পসিবল, আর নয়তো 1 পসিবল। তাহলে এখানে আমাদের অপশানে 2 আছে, এখানে 2 পসিবল নয়, তাহলে এই অপশান হবে না। 4ও পসিবল নয়, হবে না। 6ও পসিবল নয়, তাহলে ওয়ান অ্যান্ড অনলি সি যেটা আছে সেটাই একমাত্র পসিবল। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে এই কোশ্চেনটা ডিভিশন অ্যালগরিদমের সূত্র ব্যবহার করে, মানে ভাজ্য ভাজকের যে সম্পর্ক যেটা আছে সেটা। ঠিক আছে, তো সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে, তাহলে 5টি ঝুড়িতে, এখানে কমলা লেবুর সংখ্যা কত, 12টা, আর ঝুড়ির সংখ্যা হচ্ছে 5টা। তাহলে এখানে দেখো এই অপশানে কি বলেছে, 2টি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে লেবু থাকবে। আচ্ছা, ঝুড়ির সংখ্যা কটা, এখানে 2টো ঝুড়ি আর এখানে 3টে ঝুড়ি, তাহলে মোট 5টা ঝুড়ি হচ্ছে। 2টো ঝুড়িতে 3টে করে মানে 3 দুগুণে 6টা, আর 3টে ঝুড়িতে 2টো করে মানে 3 দুগুণে 6টা, 6 6 12টা কমলা লেবু। তাহলে এ হচ্ছে আমাদের পসিবল হচ্ছে। বাকি অপশানগুলো দেখি, 3টে ঝুড়ি আর এখানে 2টো ঝুড়ি এবং একটা ঝুড়ি, তাহলে 3 আর 2 5, আর এখানে 6টা ঝুড়ি হয়ে গেছে, তাহলে বি সম্ভব নয়। আচ্ছা, 4টে ঝুড়ি, 4টে ঝুড়িতে 2টি করে, এখানে 4টে ঝুড়ি, এখানে একটা ঝুড়ি, 4 আর একে 5টা ঝুড়ি, তাহলে পসিবল এটা হতে পারে। 4টে ঝুড়িতে 2টি করে মানে 4 দুগুণে 8টা লেবু, আর এখানে একটা ঝুড়িতে 4টে লেবু থাকে, 4 8 আর 4 12, তাহলে অপশান সিও পসিবল। উপরে কোনোটি নয়, এটা তো হবে না। তাহলে এখানে দুটো অ্যান্সারই পসিবল, কিন্তু এখানে 5টা ঝুড়িতে যদি ভাগ করি আমরা, তাহলে এ এও পসিবল, সিও পসিবল, অর্থাৎ এ এবং সি দুটো অপশানই কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এও হতে পারে, সিও হতে পারে। ঠিক আছে, দেখো কী বলেছে, বলেছে ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কত ডিগ্রি কোণ তৈরি করে, সেটার জন্য আমাদের একটা সূত্র আমরা জানি, যে থিটার ভ্যালু সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 38 মাইনাস হচ্ছে 11/2, 11/2 ইন্টু এম। ঠিক আছে, এটা হচ্ছে মড ভ্যালু, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাঙ্গেলের মান। আচ্ছা, এখানে এইচটা হচ্ছে ঘন্টার ঘরে যেটা থাকবে সেটা ভ্যালুটা, আর মিনিটের ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে এম এর ভ্যালু। তাহলে এখানে করলে দাঁড়াবে হচ্ছে 3, এখানে এইচের মান কত 9, তাহলে 3 9 27, 270 মাইনাস 11/2 ইন্টু এখানে আছে 15, 15 দিয়ে এটাকে কাটলে পরে এখানে আসবে 15 হচ্ছে 7.5। ঠিক আছে, তাহলে এটা, তাহলে এখানে আসবে 270 মাইনাস 11 দিয়ে এটাকে কাটলে 5, 5-এর সাথে 12 2 হাতে 1, 7 রেখে 8, তাহলে এখানে হচ্ছে 82.5। তাহলে এটা করলে দাঁড়াবে কত, দুশো সত্তর মাইনাস এটা করলে হচ্ছে 5 করে 55 5 হাতে 5, 7 করে 77 আর 5 হচ্ছে 82। তাহলে এক ঘর পরে এটা, এটা বিয়োগ করলে দাঁড়াবে কত, 5 আর 5 10 হাতে 1, 3 3 আর কয়ে 10, 7 10 হাতে 11 রেখে 9, 9 আর কয়ে 17, 187। তাহলে 187 এখানে বাদ দিলে তো 360 ডিগ্রির থেকে আমাদের যদি 187.5টা বাদ দিই, তাহলে কত হচ্ছে 5, 17 8 কয়ে 10, 2 10 7 1, 8 9, 9 আর কয়ে 16,
9 হাতে 1 একের একে 2 172.5 ডিগ্রি। এই কোশ্চেনটার অ্যান্সার দেখো 172.5 পেয়েছি, তাহলে কোশ্চেনটার অ্যান্সার বোধহয় অপশানে ভুল আছে। ঠিক আছে, 172.5 এসছে, তো অপশান ভুল আছে, এটা দেখে নিও তোমরা। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন দেখো, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? ঠিক আছে, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস অর্থাৎ এমপিটা আমাদের কত দেওয়া আছে? 550। এখানে দেখো এমপিটা দেওয়া আছে আমাদের 550, আর ডিসকাউন্টের পার্সেন্ট ছাড় দেওয়া আছে কত? 20%। প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে কত? 15%। তাহলে এখান থেকে আমরা সিপিটা বের করে নিতে পারবো। আমরা একটা সূত্র জানি যে সিপি বাই এমপি, এটা সূত্র হচ্ছে যে টোটাল হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 100 মাইনাস ডিসকাউন্ট, সেটা হচ্ছে 20, বাই এমপি হচ্ছে 100 প্লাস প্রফিট হচ্ছে কত? 15। তাহলে টোটাল এটা করলে দাঁড়াবে হচ্ছে 80/115। তাহলে সিপিটা এখান থেকে কত পাওয়া যাবে? সিপিটা হচ্ছে 80/115 গুণ এমপিটা হচ্ছে 550। 5 দিয়ে যদি কাটি, 5 এগারো 55, 5 দিয়ে 5 23 125, 115। এবার দেখো, তাহলে এটাকে করলে দাঁড়াবে হচ্ছে 8 11 88, 2 0/23। এটা ভাগ করলে দাঁড়াবে হচ্ছে 23 দিয়ে 3 23 হচ্ছে 69। তাহলে এখানে হচ্ছে 88, 9 আর 18, 9 আর 9 18, 1 7 90। তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 8, 3 8 24, 4 2, 16 আর 2 20। 18, তার মানে হচ্ছে 4 6 0 60, 23 দুগুণে 46, 4 2, 382 সামথিং আসবে। ঠিক আছে, 382 তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে উপরের কোনোটাই নয়। 382 সামথিং যদি ধরো, উপরের কোনোটাই নয়, অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছে আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, এখানে বাংলাটা মুছে গেছে, দেখো ইংরেজিটা। ইফ দ্য প্রোডাক্ট অফ 3 পজিটিভ continued proportional number is 343, then what is the median proportional of the first and third? ঠিক আছে, তিনটি ক্রমিক সমানুপাতির হচ্ছে গুণফল দেওয়া আছে কত? পজিটিভ কন্টিনিউড প্রপোর্শনাল নাম্বার প্রোডাক্ট দেওয়া আছে তিনটে, এরকম তিনটে প্রোডাক্ট দেওয়া আছে, মানে এ বি সি। ঠিক আছে, এটা ক্রমিক সমানুপাতি দেওয়া আছে। তাহলে আমরা যদি এই তিনটে ক্রমিক সমানুপাতি যদি আমরা এ বি সি এরকম ধরে নিই, তাহলে ক্রমিক সমানুপাতির সূত্র কি? এ বাই বি সমান বি বাই সি। অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে হচ্ছে বি স্কোয়ার সমান সমান এসি, কিন্তু আমাদের দেওয়া আছে এ বি সি, এটা দেওয়া আছে হচ্ছে 343। তাহলে এখান থেকে এসির বদলে আমরা বি বসিয়ে দিতে পারি। তাহলে বি স্কোয়ার ইন্টু বি সমান সমান হচ্ছে 343। তার মানে বি কিউব সমান সমান হচ্ছে 343। আর 343 আমরা জানি সেটা হচ্ছে কতর কিউব? 7-এর কিউব হয়। তাহলে বি সমান সমান কত পেলাম? বি সমান সমান পেলাম হচ্ছে 7। তাহলে আমাদের হচ্ছে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত? তাহলে বিটা হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে বির ভ্যালু আমরা পেয়েছি 7। তাহলে অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অপশান এ। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। দেখো কী কী আছে আমাদের এখানে, 5 7 8, আর কত আছে? 6 8 12, আর আছে কত? 7 9 কত? তাহলে দেখো 5-এর পরে 1 যোগ হয়ে 6 হয়েছে, 6-এর পরে 1 যোগ হয়ে 7 হয়েছে, আর এখানে দেখো 7-এর পরে 1 যোগ হয়ে 8 হয়েছে, 8-এর পরে 1 যোগ হয়ে 9 হয়েছে, আর এখানে 8-এর পরে 4 যোগ হয়ে 12 হয়েছে, 12-এর পরে তাহলে নিশ্চয়ই এখানেও 4 যোগ হয়ে কত হবে? 16 হবে। তাহলে এখানে অপশান কত আছে? অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটাকে অন্যভাবেও করা যেত। কীভাবে? দেখো 7 মাইনাস 5, এটা করলে কত আসছে? 2। 2-এর সঙ্গে কত? 4 যোগ গুণ করলে কত আসছে? 8। সিমিলারলি একই রকমভাবে 8-এর থেকে 6 বিয়োগ করো, 6 বিয়োগ করলে 2। 2-এর সঙ্গে কত যোগ করলে 12 হচ্ছে? 6 যোগ করলে কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে এখানে 9 বিয়োগ 7, এটা সমান সমান করলে 2। 2-এর সঙ্গে প্রথমে 4 যোগ গুণ হয়েছে, 6 গুণ হয়েছে, এবার তাহলে 8 গুণ হবে, 8 দুগুণে কত হবে? 16। তাহলে অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এর পরে যে কোশ্চেনগুলো আছে, বাকি কোশ্চেনগুলো আমরা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো আই হোপ ভিডিওটা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।